হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। রিপু ডাচ বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। তো আজকে আপনাদের মাঝে যে ভিডিওটি নিয়ে হাজির হয়ে গেলাম সেটা হলো, অনেকে বলেন যে ভাই আমার ফোনে মানে ভিডিও তেমন নাই, অডিও তেমন নাই, তারপরও আমার স্টোরেজ ফুল কেন দেখাচ্ছে। তো এটা কেন দেখায়, এটার করণীয়টা কি, এটা কি করলে এরকম আর হবে না। তো এটাই আপনাদের আজকে দেখাবো। মূল ভিডিওতে চলে যাওয়ার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তো আপনাদের যদি এরকম হয় তাহলে আপনারা কি করবেন, আপনাদের যে সেটিং আছে ওই সেটিংয়ে চলে যাবেন। তো আমি আমার সেটিংয়ে চলে যাচ্ছি। তো সেটিংয়ে চলে যাওয়ার পর এক এক ফোনে মানে আপনাদের একটা দেখায় যে আমার এখানে আছে এডিশনাল সেটিং। অনেকের জায়গায় এখানে এডিশনালও থাকতে পারে বা অ্যাপ্লিকেশন ম্যানেজমেন্ট, এটা আপনারা খুঁজে নেবেন। আমার এখানে এডিশনাল সেটিংয়ে যাওয়ার পরে কিন্তু এটা দেখাচ্ছে যে অ্যাপ্লিকেশন ম্যানেজমেন্ট। অনেকেরই থাকে এই উপরেই, কিন্তু এইখানেই থাকে অ্যাপ্লিকেশন ম্যানেজমেন্ট। তো আমার এখানে এডিশনাল সেটিংয়ের এখানে আছে। তো অ্যাপ্লিকেশন ম্যানেজমেন্টের এখানে চলে যাবেন। রানিং, এখানে আমার তিনটা অ্যাপ্লিকেশন কিন্তু রানিংয়ে আছে, মানে তিনটা অ্যাপ্লিকেশন আমার চলতেছে। তো ইনস্টল, এইখানে আপনার প্রত্যেকটা, এইখানে দেখাচ্ছে যতগুলো অ্যাপ দেখাচ্ছে এগুলো আপনার ইনস্টল আছে। তো আর এইখানে অল অল দেখতে পাচ্ছেন, এইখানে আপনার ফোনে যতগুলা অ্যাপ্লিকেশন আছে সবগুলা কিন্তু এখানে শো করবে। তো ওই জিনিসটা মানে ফুল হওয়ার কারণটা হলো, আপনাদের যে এইখানে যে অ্যাপ্লিকেশনগুলো দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু প্রত্যেকটাই কিন্তু কিছু না কিছু হলো এমবি তারা নিয়ে নেয়। যেমন আমার জিমেইল এখানে নিয়ে নিয়েছে 95 এমবি, তারপরে আমার কন্ট্রাক্ট এখানে 1 এমবি, তারপরে আমার প্লে স্টোর নিয়েছে 152 এমবি। হ্যাঁ, এরকম কিন্তু কাইং মাস্টার নিয়েছে আমার 107 এমবি। এরকম কিন্তু প্রত্যেকটা অ্যাপ্লিকেশন কিন্তু এমবি নিয়ে নেয়। এই এমবিটা কোথায় থেকে নেয়, আপনার যে ফোনের স্টোরেজ আছে ওইখান থেকেই কিন্তু নিয়ে নেয়। তো আমি ফোন কিছুদিন আগে রিসেট দেওয়ার কারণে আমার এতটা এমবি নিতে পারেনি। তো আপনারা যদি ফোন 6 মাস 3 মাস পর পর যদি রিসেট দেন তাহলে কিন্তু এরকম হবে না, আপনার স্টোরেজটা ফুলি ফাঁকা হয়ে যাবে। তো আমার কাইং মাস্টার অ্যাপ্লিকেশনটি আপনাদের সাপোজ দেখায়। এখানে যদি আমরা ক্লিক করে দেই, তো আমি এটা ক্লিয়ার ডাটা করে নিয়েছি, তারপর আপনাদের দেখাই। এইখানে যে দেখতে পাচ্ছেন ক্লিয়ার ক্যাচ, ঠিক আছে। তো এইখানে যদি ক্লিক করে দেন তাহলে দেখা যাবে আপনার কিন্তু 5 এমবি কিন্তু ফাঁকা হলো। আর যদি আপনারা ক্লিয়ার ডাটা দিয়ে দেন, ঠিক আছে, তো এটা দিলে কিন্তু আরও 2 এমবি ফাঁকা হবে। তো আপনাদের একটা জিনিস বলে নেই, তো ক্লিয়ার ডাটা যেমন আমি কিন্তু এই যে ফেসবুক লাইটারটা দেখাই, এখানে আপনারা কি করবেন, এই যে ক্লিয়ার ক্যাচ করে দিবেন। আর ম্যানেজ স্পেস, এটা কোনো কিছু করার দরকার নেই, এগুলা কোনো কিছু করবেন না। আর আপনারা এই যে কন্ট্রাক্টে চলে যাবেন, কন্ট্রাক্টে চলে যাওয়ার পর ক্লিয়ার ডাটা এটা দিবেন না। এটা কেন দিবেন না, তো এটা যদি দেন, ক্লিয়ার ডাটা যদি দেন তাহলে দেখা যাবে আপনার যে কন্ট্রাক্টে যতগুলো নাম্বার ছিল ওগুলা কিন্তু চলে যাবে। তো আপনারা ক্লিয়ার ক্যাচ দিলে কিন্তু ওইটা যাবে না। আর আপনাদের ওইটা দিতে পারেন, ক্লিয়ার ডাটা কোনটা দিবেন, যেমন ধরুন আমি প্লে স্টোরে চলে গেলাম, আমার ক্লিয়ার ডাটা দিলে এটা কোনো প্রবলেম নাই, ঠিক আছে। তো এটা কিন্তু প্রবলেম নাই। আপনাদের একটা জিনিস দেখিয়েছি যে আমার এইখানে ফাঁকা আছে 11.59, ঠিক আছে। তো আমি আরও ফাঁকা করে দেখাবো। আমি এইখান থেকে কোনো গান বা ভিডিও ডিলিট করব না। তো আমি ওর মাধ্যমে কিন্তু ফাঁকা করে দেখাবো। দেখতে পাচ্ছেন 11.59। তো আমি এই যে সিটিংয়ে চলে যাচ্ছি, চলে যাওয়ার পর আমার ওইখানে চলে যাচ্ছে এডিশনাল সেটিং, অ্যাপ্লিকেশন ম্যানেজমেন্ট, অলের এখানে ক্লিক করে দিচ্ছি। তো এইখানে ক্লিক করে দেওয়ার পর আমি কিছুটা এই ক্লিয়ার ডাটা দিব, যেমন ফেসবুক, এটা আমার ক্যাশ দিলেও সমস্যা নেই, ক্লিয়ার ডাটা দিলেও সমস্যা নেই। আপনারা কন্ট্রাক্ট নাম্বারের ওইখানে কিন্তু ক্লিয়ার ডাটা দিবেন না, তাহলে কিন্তু আপনাদের কন্ট্রাক্ট নাম্বারে সকল কিছু চলে যাবে। আমি এগুলো দিয়ে দিচ্ছি। আপনারা কি করুন, প্রত্যেকটা এইভাবে একটু আলাদা সময় দিয়ে প্রত্যেকটা এইভাবেই করে নেবেন। তো আমি জিমেইলও দিয়ে দিচ্ছি, ক্লিয়ার ডাটা দিলেও সমস্যা নেই, এটা আমি করে দিচ্ছি। তো কন্ট্রাক্ট এটা আমি ভুলেও দিব না, ঠিক আছে। এটা যদি দেয় আমার কিন্তু ফোন নাম্বারে ওইখানে নাম্বার থাকবে না। আমি প্লে স্টোর দিয়ে দিচ্ছি। দেখুন আমার কিন্তু ওইখানে অনেক অনেক জায়গা ফাঁকা হবে, আপনাদের দেখাই। এটা ক্লিয়ার করে দিচ্ছি, কাইন্ড মাস্টার ক্লিয়ার ডাটা করা হয়েছে। তো এইভাবে কি করবেন, আপনারা প্রত্যেকটা অ্যাপ্লিকেশন কিন্তু এইভাবে করে দিবেন, তাহলে দেখবেন যে অনেকটুকু ফাঁকা হয়ে গেছে। তো ঠিক আছে, তো আমি আরও কিছু করে দিচ্ছি। গ্যালারি, এই যে গ্যালারিতেও ক্লিয়ার ডাটা করবে না, তাহলে কিন্তু ইমেজ চলে যেতে পারে। তারপরে দেখাই, এখনই আপনাদের দেখায় যে আমার আসলে
দেখুন আমার এখানে কতটুকু ফাঁকা হয়েছে, তখন আসিল 11.59 আর এখন দেখতে পাচ্ছেন 11.88। তো আমি কিছুদিন আগে রিসেট দিছি, যার কারণে আমার এমবি কিন্তু ততটা কোনো অ্যাপ্লিকেশন নিতে পারেনি। তো আপনারা যারা অনেক দিন থেকে 1 বছর বা 6 মাস থেকে ইউজ করতেছেন, তাহলে কিন্তু দিনে দিনে কিন্তু প্রত্যেকটা যেটা আপনারা ব্রাউজ করবেন ওইটা কিন্তু এমবি কিন্তু নিতেই থাকবে। আপনার ওই এমবিটা কিন্তু আপনার এই স্টোরেজ থেকে নিবে, ঠিক আছে। তো আপনারা প্রত্যেকটা অ্যাপ্লিকেশন যদি এইভাবে ক্লিয়ার ডাটা দেন বা ক্লিয়ার ক্যাশ দেন, তাহলে কিন্তু দেখবেন যে অনেকটুকু কিন্তু ফাঁকা হয়ে গেছে, তখনই কিন্তু আপনারা বুঝতে পারবেন। তো এরকম যদি হয় আপনারা মাঝে মধ্যে এরকমভাবে ক্লিয়ার ক্যাশ বা ক্লিয়ার ডাটা করে দিবেন, ঠিক আছে। তো আশা করছি আমার এই ভিডিওটি বুঝতে পারছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।